আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের মেডিকেল অ্যাসপিরেন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা জানার জন্য যে মেডিকোতে কবে ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে এটা নিয়ে বসেছি এবং সাথে আমরা এটাও জানবো যে একজন স্টুডেন্টের এই কোচিংয়ের সময়টায় একাডেমিক প্ল্যানটা কতটুকু গুরুত্বপূর্ণ। ভাইয়া যদি এই ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, আমি সেকেন্ড যেটা ওটা দিয়ে শুরু করি আর কি। একাডেমিক প্ল্যান আসলে জরুরি কিনা। তো আমাদের জায়গা থেকে সবাই তো ক্লাস পরীক্ষা সব কিছু নিয়ে অনেক বিস্তর আলোচনা, বিস্তর প্রয়োজনীয়তা অনেক কিছু আসে। আমরা অতিরিক্ত হিসেবে একাডেমিক প্ল্যানকে সামনে নিয়ে আসি এই কারণেই, কারণ একজন স্টুডেন্ট একেবারে শুরু থেকে যেভাবে পড়ার মধ্যে তাকে থাকতে হয়, একটা চ্যাপ্টারের একেবারে যত ভিতরে তাকে পড়তে হয়, সেই হিসেবে তার কিন্তু 7 দিন পরে কি হবে, 15 দিন পরে কি হবে, এত ভাবার মতো করে সুযোগ কিন্তু তার থাকে না। তাহলে প্রতিষ্ঠান হিসেবে বা কোচিং বলি, আমাদের দায়িত্বটা কি আসলে? আমাদের দায়িত্ব হচ্ছে তাকে একটা সলিড প্ল্যান তুলে দেওয়া, যাতে করে তার আর ভাবতে না হয় যে আমার কি আদৌ কোর্স ঠিকমতো শেষ হবে কি না, আমার রিভিশন ঠিকমতো আমি শেষ করতে পারবো কি না, লাস্টের 15 দিন আমাকে কীভাবে পড়তে হবে, 7 দিন কীভাবে পড়তে হবে, এগুলো প্রতিষ্ঠানকে দেখতে হবে। এবং এটা জরুরি। পড়া সব ঠিক আছে, পরিশ্রম ঠিকভাবে হচ্ছে, অনেক কিছু পড়ে ফেলছে একজন স্টুডেন্ট, কিন্তু তার রিভিশন প্রপারলি হয় না, একটু এলোমেলো প্ল্যানের কারণে, তাহলে কিন্তু হবে না। সেই জায়গা থেকে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করি, এবং এটা আমাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে একদম শুরুর দিকেই থাকে যে একেবারে রুটিন প্ল্যান সব কিছু সুন্দর হতে হবে। যেমন আমরা গত বছরের কথাই বলি না কেন, মানে নেগেটিভ হিসেবে বলতেছি না, যে এমনও হয়েছে যে কোনো কোচিং হয়তো তাদের ক্লাসই ঠিক মতো শেষ করতে পারেনি, শেষের দিকে গিয়ে তাড়াহুড়ো করতে হয়েছে। এটা তোমরা যারা 25 ব্যাচে ছিল তাদের পরিচিত কেউ যদি থাকে একটু জিজ্ঞেস করে দেখতে পারো। তো এই জন্য আমি বলবো আমরাও সতর্ক, সবারই সতর্ক থাকা উচিত, সব প্রতিষ্ঠানেরই। মেডিকো ঠিকভাবে শেষ করছে 25 ব্যাচ এবং আগের ব্যাচগুলোতে তো অবশ্যই। তারপরে আবার রিভিশন দিয়ে আবার মডেল টেস্টের রুটিনগুলো স্মার্ট হওয়া দরকার। আমি একেবারে চাপিয়ে দিলাম পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফুল সিলেবাস, এগুলোর মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, একদিনে এত কিছু কিভাবে পড়বে, কখন কি শেষ করবে, খালি রুটিন করেই বসে থাকলাম, স্টুডেন্ট ওটা নিতে পারবে কি না, তার জন্য কতটুকু প্রেশার, এটা আমাদেরকে ভাবতে হবে না, এটা দেখতে হবে। তো সেই জন্য একাডেমিক প্ল্যান খুবই জরুরি। সেই জন্য মুরব্বি থাকা জরুরি। মুরব্বি মানে সিনিয়র যারা, তারা থাকা জরুরি। আমরা মুরব্বি হিসেবে কথা বলতেছি, ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার, আমি অনেক দিন ধরেই তো আমাদের সমস্ত স্টুডেন্ট, সমস্ত ব্রাঞ্চের রুটিন আমরা করি, আমরা মিটিং করি, আমরা কথা বলি কাকে কীভাবে কোন জায়গায় ক্লাস দিতে হবে এবং কীভাবে সুন্দরভাবে শেষ করা যায়। কারণ আলটিমেটলি তো এত কষ্ট করার পরে ওই 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট একজন স্টুডেন্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে আসবে, এটাও তো এক ধরনের স্কিল। তো সেই জায়গায় আমাদের প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখতে হবে না? অতএব একাডেমিক প্ল্যান অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফয়সাল। তাহলে ভাইয়ার কথা থেকে এটা ক্লিয়ার যে একটা সঠিক প্ল্যান স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি আমরা একটা ঠিক প্ল্যানের মধ্য দিয়ে এগোবো, তাহলে আমাদের সফলতা আসবে। ভাইয়া, তাহলে শেষে একটু বলে দেন যে আমরা যে ঠিক করেছি স্টুডেন্টদের এবার ক্লাস কবে থেকে শুরু হবে, ডেটটা একটু বলে দেন। আচ্ছা, 2026 ব্যাচ, এইচএসসি আলিম 2026 ব্যাচ। আমরা তোমাদেরকে ফার্স্ট টাইম হিসেবে ট্রিট করি, ফার্স্ট টাইম যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, সেই কারণে আগামী 17 আগস্ট থেকে আমাদের ফার্স্ট টাইমের ক্লাস শুরু হবে। এটা একটা গ্রুপে, যেহেতু আলাদা ডে আছে, রবিবার মঙ্গলবারের ব্যাচ আছে, আবার শনি সোমবারের ব্যাচ আছে। আরেকটা গ্রুপের 18 আগস্ট থেকে শুরু হবে সারা বাংলাদেশের মেডিকোর যত ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে। তাই তো ব্যাপারটা এরকম? জি ভাইয়া। এটার সাথে তুমি কি আর কোনো ইনস্ট্রাকশন অ্যাড করতে চাও? আচ্ছা, আমরা এটা কিভাবে জানাবো স্টুডেন্টদেরকে, ডিটেইল তার কোন সাবজেক্ট ক্লাস বা কি, এটা তুমি যদি একটু বলো। তোমার কোন সাবজেক্টে ক্লাস হবে, তুমি ক্লাসে কোন রাইটারের বই নিয়ে আসবে, তোমার ব্যাচ টাইম কয়টায় হবে, এটা আমরা প্রত্যেক স্টুডেন্টকে তার তার ব্যাচ টাইম অনুযায়ী আমরা টেক্সট করে তার মোবাইলে আমরা মেসেজ পাঠিয়ে দিব, যেখানে তোমার সকল তথ্য থাকবে। তোমরা এই মেসেজ পাবা 15ই আগস্ট, যে কোনো সময়, দিনের যে কোনো সময়ের মধ্যে পেয়ে যাবা, এবং কী কী বই আনতে হবে সব তুমি এখানে জেনে যাবা। আর 17 তারিখে ক্লাসে তো দেখা হচ্ছেই। আর এর মধ্যে থেকে আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে তো ফোন দিয়ে আমরা একটু নোটিফাই করবই। অতএব তুমি
আমাদের এই ক্লাস শুরু হয় এবং কি কি তোমার পূর্ব প্রস্তুতি সেই ব্যাপারে তুমি আমাদের জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছ, এটা অসুবিধা নেই। এখন সবাই রেডি হয়ে যাও, কারণ আমরা সবসময় বলছি এতদিন ধরে বিভিন্ন আলোচনায় অলিম্পিয়ার প্রাইজ গিভিংয়ে যে একেবারে ভর্তি পরীক্ষা শেষ হলে তারপর রিল্যাক্স করো, এর আগে আমরা মানে রিল্যাক্স করতে নিষেধ করি। তো আমার কাছে মনে হয় যে আমাদের সিনিয়রদের পরামর্শ তোমরা মেনে চলবে এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা বেস্ট রেজাল্ট বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ মেডিকেল পক্ষ থেকে।